সো কেমন আছে আমার ফ্যামিলি মেম্বাররা? আজকের ভিডিও স্পেশাল। তো দেখো, আজকে আমি এরকম একটা হট প্যান্ট পরেছি। হট প্যান্টটা তোমরা আগেও দেখেছো, বাট এই হট প্যান্টের ওপর এরকম একটা আমি টপ পরে নিয়েছি। এগুলোকে কি টপ বলে তোমরা যদি জানো তো আমাকে জানিও। এরকম একটা টপ পরে নিয়েছি এর ওপরে, আর নিচে অবশ্যই ইনার দিয়ে পরেছি। যেহেতু একটু বাল্কি আমরা, তো আমাদের নিচে তো ইনার মাস্ট পরতেই হয়। তো নিচে ইনার দিয়ে পরার পর মনে হলো এটাতে কিরম লাগছে সেটা একবার আগে তোমাদের সাথে শেয়ার করি। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। সো দেখো একবার ব্যাগটা দেখে নাও। এটা হচ্ছে আমার ব্যাক পোর্শন, আর এটা হচ্ছে ফ্রন্ট। অ্যান্ড এটার ওপর আমি এটা পরেছি, বেশ ভালো লাগছে, যথেষ্ট স্মার্ট লাগছে। বাট কারোর যদি মনে হয় যে না, আমরা এটাতে স্মার্ট নই, সরি কমফোর্টেবল নই, সো তাহলে কিন্তু তোমরা একটা এরকম শার্টের ওপর এটা পরতেই পারো। তাতেও কিন্তু ভীষণই স্মার্ট লাগবে। কেননা যে কোনো ওভারসাইজ জিনিস বা যে কোনো জিনিস যদি আমরা এরকমভাবে পরতে পারি তাহলে কিন্তু যথেষ্ট ভালো লাগে। হ্যাঁ, এবার প্রশ্ন আসতে পারে ন্যাভেলটাকে কভার কেন করছি। আমার মনে হলো শার্টটা যদি আমি এরকমভাবে পরি তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। সো দ্যাটস ওয়াই আমি একটু এরকমভাবে পরে নিচ্ছি শার্টটা। জাস্ট পরা মানে শুধুই পরছি শার্টটা। তার কারণ হচ্ছে এটার সাথে শার্টটা একটু স্টাইলিশভাবে না পরলে একদমই ভালো লাগবে না দেখতে। সো আমি এরকমভাবে জাস্ট পরে নিলাম। কেননা ওই যে বললাম, যদি মনে হয় যে আমি আনকমফোর্টেবল, যে কোনো স্টাইল, যে কোনো সাজ মাটি হয়ে যায় যখন তুমি নিজেকে ভাবছো আমি আনকমফোর্টেবল, এই বোধহয় আমার এটা খারাপ লাগছে, ওই বোধহয় আমার এটা ভালো লাগছে না, তখনই কিন্তু পুরো সাজ একদম মাটি হয়ে যায়। সো প্রথম হচ্ছে তুমি কতটা কমফোর্টেবল ফিল করছো, নাম্বার টু তুমি কতটা ক্যারি করতে পারছো, আর নাম্বার থ্রি তুমি তোমার ড্রেস বা তোমার সাজ নিয়ে বা তোমার মেকআপ নিয়ে কতটা কনফিডেন্ট। এই তিনটের উপরেই কিন্তু ডিপেন্ড করে স্টাইল। এটা আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত। তোমরা কে কি মনে করো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। অ্যান্ড আমি যে এই শার্টটা পরে নিলাম এটার উপরে, দেখো এটা পরে কিন্তু যথেষ্ট স্মার্ট লাগছে। আহ, আবারও বলে দিই যে অনেকেরই মনে হতে পারে যে শার্ট কেন। ওই যে বললাম শার্টটা এই কারণেই পরা যে যদি কেউ আনকমফোর্টেবল ফিল করো। হ্যাঁ, আমিও যদি রাস্তায় বেরোই, যদি কোথাও বেড়াতে যাই আলাদা ব্যাপার, তাহলে হয়তো শুধু এই টপটার উপরেই আমি এই প্যান্টটা পরে নেব। বাট যদি আমার মনে হয় আমি আনকমফোর্টেবল ফিল করছি, আমি এরকম একটা শার্ট বা টি শার্ট নিতে পারি। আর শার্টটাকে যদি আমি এরকম খুলে পরি তাহলেও কিন্তু বেশ ভালো লাগছে। দেখো, তাহলেও কিন্তু বেশ ভালো দেখতে লাগছে। অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তোমার আয়না তোমাকে প্রথম কমেন্ট করবে যে তোমাকে কতটা ভালো লাগছে, তারপর তো বাইরের লোক, তোমার ঘরের লোক তোমাকে বলবে। আয়নার পর বলবে ঘরের লোক, তারপর গিয়ে সব শেষে বাইরের লোক। সো দেখো, আমি যদি এরকম একটা প্যান্টের ওপরে আমি যদি এরকম একটা টি শার্ট পরে নিই, সরি এরকম যদি একটা শার্ট পরে নিই, তাহলে কিন্তু মোটেই খারাপ লাগে না দেখতে, যথেষ্ট ভালো লাগে দেখতে। সো দেখে নাও, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই যে পেছনটা হচ্ছে শার্ট পরে এরকম লাগছে। দেখো, আমি সবসময় মনে করি যে কোনো স্টাইল তোমরা কিন্তু নিজেদের মতো করে পরতে পারো। শার্টটাকে যদি আমি এখানেও ড্র্যাপ করি তাহলে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। অ্যান্ড এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা সবাই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিও দেখো, ফলো করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, প্রচুর প্রচুর শেয়ার করো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য এবার সত্যি করে বলো তো, লাস্ট ওপিনিয়ন, আমাকে কোনটাতে বেশি ভালো লাগছে? আমার ক্লিভেজটা বেশি ভালো লাগছে না আমার ন্যাভেলটা বেশি ভালো লাগছে? কমেন্ট সেকশনে কিন্তু অনেস্ট রিভিউ চাই।